সমাধান হয়ে যাবে। আমরা আজকে 2টার দিকে বসার কথা এবং ডিসি মহোদয় কালকে আমরা গেছিলাম, বিভাগীয় কমিশনার, ডিসি, ডিআইজি সবাই কথা বলছে। এটা হলো ছোট্ট একটা ঘটনা নিয়ে আসলে ঘটনাটা ঘটে গেছে। এটা শ্রমিক ফাংশন, যেহেতু ওরা আমাদের কয়েকটা গাড়ি রাত্রে আটকাইছিল, ওটারই জের ধরে পরের দিন আবার সকালবেলা গাড়ি আটকাই। তো যাই হোক, এটা নিয়ে আমরা বসতেছি, যেহেতু আমাদের প্যাসেঞ্জার দিকে আমাদেরকে দেখতে হবে। গরমের সময় ব্যাপক প্যাসেঞ্জার কষ্ট পাচ্ছে, এটা আমরা আন্দাজ করছি এবং অতি দ্রুতই আমরা সমাধান করার চেষ্টা করব। একটা সামান্য ব্যাপার, সেটা অযৌক্তিক দাবি বলে আমি মনে করি, কারণ এই দাবিটা হচ্ছে হঠাৎ করে নতুন করে যদি কোনো ট্রেন কেউ চায়, আসলে দেওয়ার নিয়ম নাই। এটা আমাদের আসলে বসে কথা বলার দরকার ছিল, তারপরে চালালে ভালো হতো, কিন্তু সে আগেই ঢুকাই দিছে। এটা আদমান গাড়ি, এই গাড়িটাকে কেন্দ্র করে আমাদের শ্রমিকদের ভিতরে অসন্তোষ এবং মালিকদের ভিতরে সবাই অসন্তোষ, কিন্তু ঘটনাটা ঘটে গেছে অকাঙ্ক্ষিত। এটা আমরা আজকে দুপুরে বসে ইনশাল্লাহ শেষ করি। এখন পর্যন্ত গাড়ি বন্ধ আছে, মানে ওই দিক দিয়ে যাওয়া আসার যে একটা প্রোটোকল ছিল সেটা বন্ধ হয়ে আছে বলে আমরা যেতে পারতেছি না। আমরা তো কালকে যথারীতি 11টা 12টা পর্যন্ত ঢাকা ছাড়ছি, সেই গাড়িগুলোকে আটকানো হয়েছে বিধায় আমরা প্যাসেঞ্জার তখন ঝামেলায় পড়ে মাঝ রাস্তায় যা কোথায় নামাবো, এই কারণে আমরা টোটালটাই তখন বন্ধ করতে বাধ্য হয়েছি। কারণ প্যাসেঞ্জার নিয়ে যা মাঝ রাস্তায় নামানো আমাদের জন্য খুব কষ্টকর হচ্ছে, এই কারণে আমরা বন্ধ রাখছি। সেই নিয়ে আলোচনা হবে। আমরা চাবো, আমরা তো চেয়েছি যে এটা অবৈধ গাড়ি, সেহেতু আপনারা এটা বন্ধ রাখেন। আমরা ওই দাবিটা মেনে নিলে অন্যান্য যে দাবিগুলো আছে এগুলো উপস্থাপন হবে, যেটা মানবে। তবে আশা করা যাচ্ছে যে মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ। গতকালকে যাওয়ার কথা, গতকালকে আইসা রাত্রে গাড়ি পাই নেই, একদিন থাকলাম, আজকে আইসা দেখি একই অবস্থা, গাড়ি নেই, ঝামেলা, ভোগান্তি হচ্ছে প্রচুর। না, অগ্রিম টিকিট কাটা ছিল না। আমরা মানে এখানে আইসা টিকিট কাটবো চিন্তা করছি। আমরা তো জানি এত ঝামেলা হয় না কখনো, এই প্রথম গাড়ির ঝামেলা করলাম, এই প্রথম। হ্যাঁ, কাউন্টারে সবগুলো কাউন্টারে গেছি। কাউন্টারে যাওয়ার পর বলতেছে যে এখানে গাড়ি চলতেছে না, ধর্মঘট না কি জানি সমস্যা, তো এই কারণে নাকি গাড়ি বন্ধ। গতকাল যেতে না পেরে আপনি হোটেলে রান্না করলেন? আরে ভোগান্তির শেষ নাই ভাই। আমি ঢাকায় যাব, আমার মা অসুস্থ, আমার মাকে কালকে ডাক্তার দেখাতেই হবে। কারণ সে হিসেবে হচ্ছে যে কোনো মূল্যে আমাকে ঢাকায় যেতেই হবে। আমি যদি অটোতে, সিএনজিতে, যেভাবে হোক যেতে হবে আমার ঢাকায়। তো এখানে এসে দেখি যাই অবস্থা। এক কাউন্টাররা বলছে ভাই এখানে স্ট্রাইক চলতেছে, এটা আমাদের গাড়ি আজকে চলবে না, আপনি বিকল্প ব্যবস্থা করেন। বিকল্প ব্যবস্থায় ট্রেন আছে, ট্রেন তো এই মুহূর্তে সিট পাওয়া যাবে না, আর ট্রেন তো বিকাল 4:30টায়। মানে ভোগান্তির শেষ নাই ভাই। এদিকে যে হয়তো মোটরসাইকেল নেব, মোটরসাইকেলের তেল নাই, অনেক ঝামেলা। এখান থেকে নওগাঁ যাওয়ার জন্য, নওগাঁ থেকে ঢাকা, আমরা চিটাগং থেকে আসছি রুইটে ভর্তি করার বাচ্চাকে, রুইটে ভর্তি করার জন্য। ট্রেনে ট্রাই করছি, ট্রেনে টিকিট নেই।